রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের মানুষের সবথেকে বড় উৎসব ঈদ উল ফিতর ওরফে ঈদ সারা দেশের সঙ্গে এই জেলাতেও পালিত হবে খুশির উৎসব। মেদিনীপুর শহর জুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে মুসলিম সমাজ। একদিকে যেমন নানা রং বেরঙের আলো দিয়ে সাজানো চলছে এলাকা এবং বিভিন্ন ঈদগায় নামাজের জন্য প্রস্তুতি চলছে, তার সাথে বাড়ির মেয়েরাও শুরু করে দিয়েছে সাজগোজ। মেয়েরা সাজার জন্য চুড়ি থেকে বিভিন্ন জিনিস কিনতে ব্যস্ত থাকতেও দেখা গিয়েছে। রবিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার পর সমস্ত রকম ব্যস্ততা, সেরকমই দৃশ্য দেখা গেল মেদিনীপুর শহরের পাঠান মহল্লায় এক গুণী ব্যক্তি নূর আলীর বাড়িতে আনন্দের উৎসব ঈদের সামিল হওয়ার জন্য। এ বিষয়ে ছোট্ট খুদে নাহিদা খাতুনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে কালকে তাদের সব থেকে বড় খুশির ঈদ, যাকে উর্দুতে বলা হয় ঈদ উল ফিতর। আগামীকাল সোমবার বাড়ির বড়দের সঙ্গে নামাজ পাঠ করবে, নতুন জামা কাপড় পরবে। তার ছোট্ট একটি ভাই শেখ ইরফান আলীকে ঈদই দেবে, বাবার সঙ্গে বেড়াতে যাবে। তার কাছ থেকে জানা যায় তার বাবা একজন সাংবাদিক, ব্যস্ততা থাকা সত্ত্বেও আগামীকাল ঈদের দিন নাহিদা এবং তার ছোট্ট ভাই ইরফানকে সঙ্গে নিয়ে সারাদিন তার বাবার সঙ্গে ঘুরে বেড়াবে, এমনটাই জানিয়েছে ছোট্ট নাহিদা। আগামীকাল 1 মাস রোজা রাখার পর কালকে আমাদের সবথেকে বড় উৎসব ঈদ আছে। কালকে আমরা সকালবেলা উঠে স্নান করব এবং ঈদের নামাজ পড়ব এবং তারপর আমাদের ছোট্ট ভাই আছে আমার ইরফান আলী, তাকে ঈদই দেব এবং বাবার সাথে আমাদের সকল আত্মীয় স্বজনদের বাড়ি যাব, তাদেরকে প্রণাম করব। কি কালকে কি করবে? সারাদিন কি খাওয়া দাওয়া হবে? কি হবে কালকে সারাদিন কালকে সকালবেলা উঠে সিমাই লাচ্ছা খাওয়া হবে, ঈদের নামাজ পড়ব এবং তারপর একটু ঘুরতে যাব বাবার সাথে আত্মীয় স্বজনদের বাড়ি, তাদেরকে প্রণাম করব এবং দুপুরে এসে একটু খাবার খাবো। তারপর একটু বিকেলে আবার যদি যাওয়া হয় ঘুরতে তবে যাব এবং সন্ধ্যাবেলা বাড়িতে থাকবো। এবং তীব্র গরম আছে এই সময়ে, কালকে যদি একটু গরমটা কম হোক তবে বাবা এবং ফ্যামিলির সাথে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। কি নাম তোমার? আমার নাম নাকি। কি বলবেন, কি বার্তা দিবেন? ঈদ বলতে এটা হচ্ছে আমাদের সবচেয়ে যে পরবের মধ্যে সবচেয়ে বড় পরব। কারণ যে আমাদের পুরো রোজা মাস একটি মাস পুরো থাকে, যে 12টি মাসের মধ্যে একটি মাস হলো আমাদের মাহে রমজান মাস। যে মাহে রমজান মাসে আমরা পুরো মাহে রমজান মাস রোজা পালন করি এবং রোজার শেষে তার পরের দিন আমরা ঈদ উপলক্ষে ঈদের নামাজ আদায় করি। যে এই ঈদের নামাজ হচ্ছে আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন এবং ফরজ রয়েছে। কারণ আমাদের সব যে যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে থেকে হচ্ছে সব থেকে আমাদের বড় ইবাদত হচ্ছে নামাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে নামাজ দিয়েছে, আমরা নামাজও আদায় করছি এবং মাহে রমজান মাসে রোজাও রেখেছি এবং আগামীকাল আমরা ঈদের নামাজকে আদায় করব এবং সকলের কাছে আমরা দোয়াও করব যে সকলে ভালোভাবে এই মাহে রমজান মাসে রোজাও আদায় করেছে সেরকম সুস্থভাবে আগামীকালের যাতে মাহে ঈদের নামাজও ভালোভাবে সুস্থভাবে পড়তে পারে। এই বলে আমি আমার কি বার্তা দিবেন এই ঈদ নিয়ে সহবাসী? ঈদ দিয়ে সহবাসী বলতে আমাদের ঈদ হচ্ছে সবচেয়ে বড় পরব। তো বললাম যে ঈদের নামাজ হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরব এবং সকলের জন্য আমাদের বড় খুশির দিন। যে এই ঈদের দিন বছরে একদিন আসে, এটা হলো আমাদের খুবই উৎসাহ দিন, যে আমাদের সবচেয়ে বড় খুশির দিন। আমরা সকলেই ভাই ভাই মিলেমিশে যে একসঙ্গে ঈদ পালন করব এবং সকলের কাছে আমরা আগ্রহ করব যে সকলে ভালোভাবে শান্তিখোলা বজায় রেখে এই ঈদকে আমরা এতে পালন করি। আপনার নাম? আমার নাম হাফেজ শেখ আফসার।